নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে স্বাগত। সদ্য জানুয়ারি ফেব্রুয়ারিতে কলকাতা বইমেলা অনুষ্ঠিত হলো। অদ্ভুতভাবে এবার লক্ষ্য করলাম ছোট বড় যে কোনো স্টল নেতাজির ওপর একটা বই, বিশেষত লিটল ম্যাগাজিনের স্টল থেকে শুরু করে তার নানা রকম রেয়ার কালেকশন, আমি তো কিনে শেষ করতে পারিনি। স্বভাবতই বুঝতে পারছেন, যখন দেশ ও সুভাষ চ্যানেল আমরা নেতাজির উদ্দেশ্যে নিবেদন করছি, যথেষ্ট পড়াশোনার প্রয়োজন এই মানুষটিকে বুঝতে গেলে। তো আজকে কিছু বইয়ের উপর আমি আপনাদের একটু নজর ঘোরানোর চেষ্টা করব। ছোট থেকে বড় সাইজের বইয়ে যাই নয়, দু একটা ভালো বই যেগুলো আমি অন্যভাবেও কালেকশন করেছি সেগুলোর সম্পর্কেও কিছু বলবো। প্রথমত একটা খুব ছোট্ট হ্যান্ডি বই, এই যে ছাত্রাবস্থায় সুভাষচন্দ্র শিব সাধন দের লেখা। আর এই লেখা বইটি আমার অত্যন্ত কাজে লেগেছে, বিশেষত প্রথম দিকে আমি যখন যে ইউটিউবগুলো করেছি সুভাষচন্দ্রের ছাত্র জীবনের উপর, সেটা এই হচ্ছে ভবিষ্যৎ ভারত। এটা জয়শ্রী প্রকাশন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজের লেখা। এখানে কিছু আভাস পাওয়া যায়, খুব ছোট্ট হ্যান্ডি বই। এই বইগুলো কিন্তু আমি বইমেলা ছাড়া অন্য জায়গা থেকেও পেয়েছি। এইবার বইমেলা লিটল ম্যাগাজিন স্টল থেকে পেলাম সুভাষের সঙ্গে 12 বছর। এটা সুভাষের বন্ধু হেমন্ত কুমার সরকারের লেখা, যিনি দেশবন্ধুর সাথে সুভাষচন্দ্রের সাথে একই সাথে সুভাষের যে প্রথম কারাবরণ প্রেসিডেন্সি জেলে তার সাথে ছিলেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন প্রত্যক্ষদর্শীর একেবারে বিবরণ, যিনি সুভাষচন্দ্রকে একদম কাছ থেকে দেখেছেন সেরকম। সুভাষচন্দ্রকে খুব কাছ থেকে দেখেছেন এবং তার উপর লিখেছেন সুভাষচন্দ্র বোস অ্যাজ আই নিউ হিম। এটা কিটি কুর্টির লেখা, অত্যন্ত বিখ্যাত জনপ্রিয় একটি বই। সুভাষ গবেষকদের প্রত্যেকেই এই বইটি ফলো করেন। আরো একটা ছোট্ট খুব হ্যান্ডি বই, সন্দীপন সেনের লেখা, প্রসঙ্গ জাপান, সুভাষচন্দ্র সমকালীন ভারতবর্ষ। দেখতেই পাচ্ছেন বইটার সাইজ। বাসে ট্রেনে চলতি অবস্থায় যে কোনো সময় আপনারা এটা প্রচন্ড হ্যান্ডি বই ব্যাগের মধ্যে নিয়ে পড়তে পারেন। এরপরে আরো অনেকগুলো বই রয়েছে যেগুলো সম্পর্কে আমি আপনাদের অবগত করতে চাই। ওয়ার ফ্রন্টে নেতাজি, এটা বক্তৃতা ও নির্দেশনামা, সংকলন করেছেন সৌম্যব্রত দাশগুপ্ত এবং সৈকত নিয়োগী। এটা পত্র লেখা থেকে বেরিয়েছে। কর্নেল ভূপাল লাহিড়ির সেনা নায়ক নেতাজি, এটিও আশা করি সম্পর্ক থেকে বেরিয়েছে। নেতাজি সুভাষ দেশভাগ বাঙালির আত্মপরিচয়, অর্জুন গোস্বামী সম্পাদনা, মহতা পাবলিকেশন। সুভাষচন্দ্রের রাজনৈতিক মতাদর্শ, এটা বেরিয়েছে আমাদের এশিয়ান পাবলিকেশন। এটাও সম্পাদনা করেছেন সৌম্যব্রত দাশগুপ্ত, সৈকত নিয়োগী। একটা অদ্ভুত ভালো বই, সেটা হচ্ছে জীবন রাজনীতি অন্তর্ধান রহস্য, রাজ্য সরকার কর্তৃক প্রকাশিত গোপন ফাইল, সুভাষ থেকে নেতাজি, SBS পাবলিকেশন, পৃথ্বীরাজ সেন। এছাড়াও বেশ কিছু পরিচিত বই রয়েছে যেগুলো এবারে নয়, আগের বার বই মেলায় বেরিয়েছে, যেমন বেঙ্গল ভলেন্টিয়ার্স ও নেতাজি সুভাষচন্দ্র, ব্রিটিশ পুলিশের নথিতে সৌম্যব্রত দাশগুপ্তের লেখা। ডক্টর জয়ন্ত চৌধুরী, সন্ন্যাসী দেশ ও নায়ক সুভাষ, এগুলো সব বেরিয়েছে দ্বীপ প্রকাশন থেকে। ক্ষমা করো সুভাষ আপনাদের জানা থাকবে হয়তো, এগুলো সব পরবর্তী অধ্যায় যারা রিসার্চ করেছেন, প্লেন ক্র্যাশ থিওরিকে যারা সেভাবে আমল দেন না তাদের। একটা খুব ভালো দশদিশির নেতাজি সুভাষ স্মরণ পেলাম। এটা একটা অসাধারণ কালেকশন। আমার মনে হয় বেশ কিছু রেয়ার প্রেক্ষাপট আলোচিত হয়েছে। এছাড়াও বইমেলায় আবার নয়, কিছুদিন আগেই হাতে পেয়েছি সুভাষচন্দ্র শৈশব থেকে যৌবনে, অসাধারণ একটি ভালো বই। এটা পূরবী রায়ের সম্পাদনা। আমার মনে হয় কিছুদিন আগে বইটা পেলে আমার ভালো হতো,
আর খুব ডিটেলিং করে, খুব লুসিড ল্যাঙ্গুয়েজে সুভাষচন্দ্রের শৈশব থেকে যৌবনটা, বিশেষ করে তিনি যখন প্রথম কারাবরণের পর মান্দালয় জেলে যাচ্ছেন সেই সময়টা আলোচিত হয়েছে। অসাধারণ একটি ভালো বই। এছাড়া মহানিষ্ক্রমণের উপর বেশ কিছু বই বেরিয়েছে, আমার কিছু বই কেনা বাকিও আছে। সৌব্রত দাশগুপ্তর মহানিষ্ক্রমণের আগে বইটি আমি কিনবো ঠিক করে রেখেছি, সেটা সেদিন সম্ভব কেনা হলো না সময়ের অভাবে। মহানিষ্ক্রমণ অভিজিৎ রায়ের একটি পটভূমি ও ইতিহাস আমি কিনেছি। একটা অদ্ভুত নির্মোহ আলোচনা নেতাজি মিথের মাঝখানে, নাম গুম যায়, দীপঙ্কর মুখোপাধ্যায়। এটাও আমি একটি বইমেলা থেকে কিনেছিলাম, তবে কলকাতা বইমেলা নয়, এটা আমি কিনেছিলাম গড়িয়াহাট। ভালো পাহাড়ের কমলদা তখন বেঁচে ছিলেন। আমার জীবন ও সংগ্রাম নিরার্য, ম্লান কুসুম ঘোষের অজ্ঞাতজনের অজ্ঞাতবাস, সন্ন্যাসী সুভাষচন্দ্রের দিনলিপি। এটার উপর একটা সন্ন্যাসী দেশনায়ক মুভিও হয়েছে, সিনেমাও হয়েছে জানি। কলেজ স্ট্রিট পাড়ায় ঘুরতে ঘুরতে নেতাজি জন্মশতবর্ষ সংখ্যা দ্বিতীয় খণ্ড 1996 একটা লোকমত পেয়েছি, খুব রেয়ার কালেকশন, এর মধ্যে ভালো আলোচনা রয়েছে, পড়ছিলাম। এছাড়া শিব সাধনদের ওই ব্যাঘ্র কেতন পড়ে, এটাতে বিভিন্ন ড্রামা, গীতিনাট্য, নৃত্যনাট্য সমস্ত কিছু সংকলিত হয়েছে। আমি এরও বাইরে রেকমেন্ড করবো আরেকটা, যেটা উৎপল দত্তের লেখা দিল্লি চলো, যেটা চন্দন সেন এবং তার টিম গত বছর সুভাষচন্দ্রের, আমি ডায়মন্ড হারবারে দেখেছি, এটা রবীন্দ্র সদনে, অসাধারণ একটা নাটক, অসাধারণ জাস্ট। এটা বিভিন্ন জায়গায় ওরা উপস্থাপনা করেছে, সেটা সুযোগ পেলে আপনারা মিস করবেন না, নেতাজি প্রেমী যারা। লাস্টলি যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে এই দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বাই সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান স্ট্রাগল কিন্তু অনেক ভার্সন আপনি পাবেন। নেতাজি ভবন থেকে একটা বের করেছে, বিভিন্ন জয়শ্রী প্রকাশনা থেকে উদয় আছে। তো এই বইটির বিশেষত্ব হচ্ছে, মানে এটা শিব সাধন বাবুই আমাকে দিয়েছিলেন, যেখানে এই বইটার প্রুফ রিডিং করেছিলেন সুভাষচন্দ্র নিজে, এবং তার নিজের হাতের লেখা যাবতীয় মার্কিং গুলো রয়েছে, কোনটা ফুট নোটে যাবে, কোন জায়গাটাকে তিনি কেটে দিয়েছেন, আপনারা দেখলে কিছুটা বুঝতে পারবেন। এটা তার নিজের হাতে লেখা সমস্ত, দেখুন পুরো পাতাটাকে উনি কেটে এডিট করেছেন। এই ভার্সনটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল কিন্তু নয়। নয়া উদ্যোগ বিধান সরণী কলকাতা পাবলিশ করেছে, এবং এটা হচ্ছে আগমনী ব্যানার্জি পূরবী রায়কে দিয়েছিলেন। পূরবী এসেছিল, আমি তার হাতে ইন্ডিয়ান স্ট্রাগল 1920 থেকে 34 বাই সুভাষচন্দ্র বোস দিয়েছি। এটা ওনাদের কাছেই ছিল, আমি যা শুনলাম, ঠিক আছে। তার নিজের হাতে এডিট করা যে ব্যাপারগুলো কোথায় কোথায়, সুতরাং বুঝতেই পারছেন এটা একটা একদম অথেন্টিক ডকুমেন্ট। এর বাইরেও অনেক বই কেনা হয়েছে যেগুলো আনরিলেটেড টু অর সামহাউ রিলেটেড টু নেতাজি সুভাষচন্দ্র বোস, সেটা আজকে আমি ডিসকাশন করছি না, সেটা অন্য একদিন আমরা আলোচনা করব। ভালো থাকবেন সবাই, বই পড়ুন, বই পড়তে মানুষকে উদ্বুদ্ধ করুন।